আবার চলে আসলাম, কারণ এই সানস্ক্রিন নিয়ে যত কথা বলবো ততই কম মনে হচ্ছে। সে যাই হোক, এই সানস্ক্রিনটার ব্যাপারে আরেকটা কথা বলা যেটা আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অনেকেই দাবি করেছে এই সানস্ক্রিনটা কিন্তু কি বলবো, দাগ ছোপ চলে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা রক্তচন্দন উপাদানটা মেন উপাদান, এর সাথে অ্যালোভেরাও আছে, আর মানে বেশ কিছু হার্বস আছে, তার জন্য এটা হতেই পারে যে দাগছোপ মনে হচ্ছে চলে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু এর সাথে সাথে কোরিয়ান পুরো প্রসেসটা করি, আমি নিজে ফিডব্যাক এটা দিচ্ছি না যে আমারও দাগছোপ, আমি 100% শিওর এটাতেই গেছে। আমার মনে হয় কোরিয়ান রেঞ্জটা ফলো করাতে সেটাতেও আমার দাগছোপটা চলে যেতে পারে। আর এটা তো সেভ, এর মধ্যে কোনো প্যারাবিন, কোনো হার্মফুল কেমিক্যাল কিচ্ছু নেই। এসপিএফ দেওয়া রয়েছে, কিছু প্রুভেন দেওয়া রয়েছে, মানে আমাদের না ওই রকম সানস্ক্রিন দরকার নেই যেটা কোনো সার্টিফাইড থাকবে না, তাতে এসপিএফ থাকবে কিনা সেটাও সন্দেহ। কারণ আমাদের এখানে কোনো রকম টেস্ট হয় না কিন্তু সান প্রোটেকশনের, যে কতটুকু প্রোটেকশন আছে কিনা, এটা আবার কোরিয়াতে টেস্ট হয়। ওই জন্য কিন্তু ওখানকার সানস্ক্রিন আমরা এখানে ইউজ করতে পারবো না। আমরা কোরিয়ান ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েও আমরা যে নাইট কেয়ার রেঞ্জটা লঞ্চ করেছি, সেটা কিন্তু আমাদের এখানকার ওয়েদারের জন্য। হ্যাঁ, বিদেশে যাচ্ছে, নিউজিল্যান্ডেও যাচ্ছে, ইউএসএ তো যাই আগাগোড়ায়, তো নিউজিল্যান্ডেও এখন যাচ্ছে, বা বাইরের ফরেনে প্রচুর জায়গায় যাচ্ছে। কিন্তু আমরা বেসিক্যালি এটা আমাদের ভারতীয় ওয়েদারের উপর, ইন্ডিয়ান ওয়েদারের উপর তৈরি করেছি। বাংলাদেশেও খুব ভালো যাচ্ছে, কারণ ওয়েদারটা যেহেতু একই রকম।